5ই আগস্টের পর পার্সোনালি আমি মনে করেছিলাম বিএনপি ক্ষমতায় চলেই গিয়েছে, কারণ চতুর্দিকে যেভাবে বিএনপির লোকেদের আনাগোনা, যেভাবে জয় জয়কার তারা ক্ষমতায় চলেই যাবে আগামী নির্বাচনে। কিন্তু এখন তো পাশার দান উল্টে গিয়েছে, কারণ এখন যেভাবে দেখা যাচ্ছে, যদিও আমি মনে করি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে তারাও নতুন বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ, এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের মানুষের জন্য কাজ করবে আমি পার্সোনালি মনে করি, কারণ সেই রকম মন মানসিকতা তারেক রহমানের আছে। কারণ এত বড় দল, সব খারাপ কাজ হয়তো তিনি একা কন্ট্রোল করতে পারছেন না, তবে দেশের মানুষের জন্য কাজ করার ইচ্ছে তারও আছে। কিন্তু এখন তো পাশার দান উল্টে গিয়েছে, এখন দেশের মানুষও দাঁড়িপাল্লার পক্ষে, জামায়াতের পক্ষে, এদিকে আবার আল জাজিরাও জামায়াতের পক্ষে নিউজ করে, ওদিকে আবার ওয়াশিংটনও জামায়াতের পক্ষে, এদিকে আবার আমেরিকাও এবার জামায়াতের সঙ্গে বন্ধুত্ব চায়। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমেরিকা যার পক্ষে হাইপ তোলে তিনি মোটামুটি ক্ষমতায় এক পা দিয়ে রেখেছেন, এটা ধরে নেওয়া যায়। এদিকে আবার ভারতও তলে তলে জামাতের সঙ্গে মিটিং করে, বৈঠক করে, সুতরাং জামাত ক্ষমতায় যাবে এটা এবার ঠেকায় কে? ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে এবার মেবি জামাত ক্ষমতায় যাচ্ছে। তবে বাধা কি? বাগড়া বাঁধাতে পারে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই। তারা যদি আবার গোপনে যদি বিএনপির সঙ্গে হাত মিলায়, তাহলে একটা সমস্যা মেবি ক্রিয়েট হতে পারে এখানে, আমি মনে করি। তবে ইসলামী আন্দোলনের জন্য বলবো, শেষ সময় এসে বাগড়া বাঁধাইয়ের নাম, কারণ এবার যে দেশের মানুষ যা চাচ্ছে, দেশের মানুষের পক্ষে থাকেন, দেশের পক্ষে থাকেন, ইসলামের পক্ষে থাকেন, দেশের মানুষ যা চায়, দেশের মানুষের সেন্টিমেন্টকে আপনারা অগ্রাধিকার দিন, দেশের মানুষ কী চায় বোঝার চেষ্টা করুন, দেশের মানুষের রায়ের পক্ষে থাকেন, আপনারা আসেন। আমি খুব কষ্ট পেয়েছি আপনারা চলে গিয়েছেন। পার্সোনালি আমি দেখতে চেয়েছিলাম, আমি মনে করেছিলাম যে সবগুলো ইসলামী দল এক কাতারে থাকবে, দেখতে কতই না ভালো লাগবে, সবগুলো ইসলামী দল সংসদে থাকবে, সবাই ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে কথা বলবে, দেখতে সেই দৃশ্য কতই না সুন্দর হবে। কিন্তু আপনারা বেরিয়ে গিয়ে কি ভুলটাই করলেন, দেশের মানুষও কষ্ট পেল, আলেম সমাজও কষ্ট পেল। আপনাদের দলের কিছু নেতাকর্মী হয়তো খুশি হয়েছে, কিন্তু ওভারঅল দেশের মানুষ কিন্তু কষ্ট পেয়েছে। আমি বলবো এখন তো আর ওই সুযোগ নাই যে 47টা আপনাদের জন্য রাখা হয়েছিল, সংসদে যাওয়ার চিন্তা করে আসেন না, যে কয়েকটা সিট পান নিয়ে সংসদে যান, একটু কথা বলেন। এভাবে থাকলে কিন্তু একটা সিটও পাবেন না। আপনাদের জন্য যে 47টা আসন রাখা হয়েছিল, এখন তো আর ওই 47টা পাবেন না, কারণ সময় পার হয়ে গিয়েছে। এখন যা পাবেন হাতে তাই যাবে সাথে। আসেন, যে 4-5টা জামাত দেয়, ওই 4-5টা নিয়েই 2-3 জন লোক সংসদে গিয়ে ইসলামের পক্ষে আওয়াজ তোলেন, এটাই হবে আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ আমি মনে করি। তবে সাধারণ মানুষ, আমাদেরও কাজ আছে কিছু। আমি একটা জিনিস বুঝি না, সাধারণ একজন মসজিদের ইমাম খতিব নির্বাচন করার সময় 400-500 মানুষের জন্য একজন ইমাম নির্বাচন করার সময় দেখে ইমাম নামাজি কিনা, ইমাম সুদখোর কিনা, ঘুষখোর কিনা, ইমামের সুন্নতি পোশাক আছে কিনা, ইমামের পরিবারের লোক ইসলামের পথে চলে কিনা, সব কিছু দেখিয়া শুনিয়া 400-500 মানুষের জন্য একজন ইমাম নির্বাচন করা হয়। তাহলে 5 লক্ষ মানুষের জন্য একজন এমপি ওই ইমাম নির্বাচন করার সময় কেন তোমরা দেখো না সে ইসলামের পক্ষে কিনা, নামাজি কিনা, সুদখোর কিনা, ঘুষখোর কিনা? এগুলো না দেখিয়া ইমাম নির্বাচন করলে কিয়ামতের দিন গুনার বোঝা মাথায় নিতে হবে। কারণ যাকে তুমি ভোট দিবা, ওই ব্যক্তি নির্বাচিত হওয়ার পর যদি ইসলামের পক্ষে কাজ করে, যত নেকির কাজ করবে, একটা সওয়াবের অংশ তোমার আমলনামায় যোগ হয়ে যাবে। আর যত গুনাহের কাজ করবে, একটা গুনাহের বোঝা কিয়ামতের দিন বাবা তোমাকে মাথায় নিয়ে উঠতে হবে।